আমাদের প্রিয় নবী মাহবুবে দু আলম হাবিবে কিবরিয়া সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন आका हजरत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তার জীবনের একটা বিষয়, এটা আজকে আমরা এখানে আলোচনা করব। আলোচনা করলে কি লাভ, যে ভিতর থেকে একটা শুকরিয়া আসবে যে আল্লাহ আমাদেরকে চাইলাম না, দরখাস্ত করলাম না, এত কিছু ছাড়াই আমাদেরকে এত বড় ধরনের একটা ইজ্জত দিয়ে দিলেন। এর জন্য তখন ভিতর থেকে একটা আলহামদুলিল্লাহ যেন চলে আসে। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল ফরমাও। এগুলো কেউ তো আগে, যেমন আমি কিছু জিনিস আছে মানুষের, যেগুলো জিনিস অ্যাভেল করবে মানুষ, কিন্তু নির্বাচন করেন আল্লাহ। কিছু জিনিস আছে যেগুলো ভোগ করে মানুষ, কিন্তু নির্বাচন করেন আল্লাহ। এখানে আপনার কোনো দখলদারি নেই। কে কার ঔরসে জন্মগ্রহণ করবে, কে কোন মা বাবার ঘরে কে জন্ম নিবে, এগুলো জন্ম যিনি নিচ্ছেন তিনি আল্লাহ পাকের কাছে এরকম আগাম কোনো দরখাস্ত দিয়ে ঠিক করেন নাই যে আমাকে অমুক চৌধুরী সাহেবের ফ্যামিলিতে পাঠাইতে হবে, অমুক মন্ত্রীর ফ্যামিলিতে পাঠাইতে হবে, কিংবা অমুকের। এইগুলো যেরকম আমরা পুরুষ, আবার আছে মা বোনরা, কে পুরুষ হবে কে মহিলা হবে, কে ফর্সা হবে কে শ্যামলা হবে, কে বেটে হবে কে লম্বা হবে, এইগুলো সম্পূর্ণ নির্বাচনের একক রায় কার? এখানে ব্যক্তিকে কোনো সুযোগে দেওয়া হয়। এটা হইল চয়েস আল্লাহ, ভোগ করে বান্দা। জন্য আপনার এখানে একটা কথা আছে, আল্লাহর চয়েসটার ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে আমি যার জন্য যেটা চয়েস করি, মনে রাখবা তার জন্য এটাকেই আমি উত্তম মনে করে চয়েস করি। আমার চয়েস হইল সর্বশেষ চয়েস, বলেন না আমার চয়েস হইল। হাতের মধ্যে কয়টা আঙ্গুল? যদি কাউকে আমরা 6টা আঙ্গুলের প্রস্তাব করি, নিবেন? 4টার জন্য প্রস্তাব করি, বলে আপনার 4টা আঙ্গুল হোক। আস্তিক বলেন, নাস্তিক বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, সবাই বলবে হুজুর আমি যেন 4 আঙ্গুল হইলে আমি রাজি না। ছেলে বিয়ে করাবো, মেয়ের আঙ্গুল 4টা, রাজি না। নাস্তিক সেও রাজি না, নামাজি সেও রাজি না, বেনামাজি সেও রাজি না। কারণ ওই যে আঙ্গুল 4টা কিংবা আঙ্গুল 6টা, অসুবিধা কি? বলে না এটা, এই যে আল্লাহ পাকের চয়েস হইল ফাইন। এখানে এই চয়েসের বাইরে গেলেই তখন সারা পৃথিবীর কাছে এটা মানে অসম্পৃক্ততা, এটা কি হয়ে গেল? অপাঙ্কেও হয়ে গেল, অপাঙ্কেও হয়ে গেল। তা আল্লাহ পাক বলেন যে আমার চয়েস এটা হইল ফাইনাল চয়েস। এজন্য আমার চয়েসের উপর তোমরা সন্তুষ্ট হয়ে থাকো, তোমাদের জীবনে লাভ হবে। অনেক ছেলেরা আছে মেয়ে হয়ে থাকতে চায়, অনেক মেয়েরা আছে ছেলে হইয়া থাকতে চায়। এটা হলো নেচার বিরুদ্ধ তার সিদ্ধান্ত, যেটা হবে না, যেটা নাই। এভাবে চলতে গেলে কোনো আরাম নাই। আরাম হইল স্রোতের সঙ্গে চলা, বলেন না আরাম হইল স্রোতের সঙ্গে চলা। স্রোতের বিপরীত বেশিক্ষণ চলা যায় না। এই জন্য আল্লাহ পাক বলেন যে এই সকল জিনিসের চয়েস একমাত্র কার? বলেন না আল্লাহ। দুনিয়াতে কত মানুষ আসছে, কেউ হযরত আদম আলাইহিস সালামের উম্মত, কেউ হযরত নূহের উম্মত, কেউ হযরত ইব্রাহিমের উম্মত, কেউ হযরত মুসার উম্মত, কেউ হযরত ঈসার উম্মত। আর আমাদেরকে আল্লাহ পাক উম্মত বানাইলেন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, নবী আখিরুজ জামান, সাইয়্যিদুল মুরসালিন, যিনি সকল পয়গম্বরদেরও সরদার, তার উম্মত বানাইলেন কোন দরখাস্ত ছাড়া। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। এই শ্রেষ্ঠত্ব দুনিয়াতে যেরকম, মউতের পরে হাসরের ময়দানেও এরকম। আপনার হাসরের ময়দান 120টা কাতার, কয়টা কাতার? এর মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মদ, বাকি আছে কয়টা? এটা হলো সকলে মিলে হইল 40টা।
তো সকলে মিলে হইল 40 আর আমরা এককভাবে হইলাম কত? আল্লাহ। তো এটার মধ্যে আবার ওলামায়ে কেরাম কথা বলছেন, ইসলামী শরীয়ত অনুসারে বাবার ইন্তেকালের পরে ছেলে এবং মেয়ে থাকলে অংশ কিরকম পায়? ছেলের মানে শরীয়তের মূল আইনে সেটা হইল যে ছেলে যা পায় মেয়ে তার অর্ধেক। মেয়ে এখানেও পায়, আবার স্বামীর বাড়িতেও পায়, তো মেয়ে অর্ধেক। তাইলে 120-এর মধ্যে যদি 80 আপনাদেরকে দিয়ে দেওয়া হয় আর 40 অন্যদের সকলকে দিয়ে দেওয়া হয়, তাহলে মানে আপনাদের অংশটা কার অংশ হইল, আমাদের অংশটা কার অংশ হইল, আর অন্য 40 ওয়ালারা কি অংশ পাইল? মানে ছেলের অংশ পাইল মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ছেলের অংশ পাইল মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আর অন্য সকল উম্মত পাইল এক মেয়ের অংশ। চোখ কান খোলা থাকলে বোঝা যায় যে আল্লাহ পাক যে আমাদেরকে, তো শুকরিয়া আদায় করেন সবাই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা হয়। তার অর্থ হইল আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে রাখছেন, যে কয়েকদিন দুনিয়াতে সকলের সামনে থাকা দরকার, রাখা দরকার, নেচার কুদরতের ফয়সালা, সেই কয়েকদিন রাখছেন। এরপরে আড়ালে নিয়ে গেছেন আড়ালে। তো আড়ালে নিয়ে এখনো আবার ঘোষণা করছেন, দেখো পয়গম্বরের শরীর কিন্তু পচে না, পয়গম্বরের শরীরকে মাটি খাবে না, পয়গম্বরের রওজা পাকের কাছাকাছি গিয়া সালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা হইলে তিনি এরকম ভাবে শুনেন যেরকম ভাবে জিন্দা অবস্থায় শুনতেন। মানে এই যে অনেকগুলো সুযোগ দিয়ে রাখছে আমাদের জন্য, যে তোমরা যদি ঈমান বানাইতে পারো, আমল বানাইতে পারো, আল্লাহ রাসূলের মহব্বত ভিতরে রাখতে পারো, তারপরে সুন্নতের জিন্দেগি, তাকওয়ার জিন্দেগি যদি তোমার হইল, জিকির মুরাকাবার জিন্দেগি যদি তোমার হইল, তা তুমি চাইলে এখনো মদিনা শরীফ গিয়া পয়গম্বরকে সালাম দিতে পারো। আর যদি এরকম নিজের, এটা হলো প্রস্তুতির যোগ্যতার ব্যাপার, যে আল্লাহর হাবিবকে দেখলে যে দেখলো সে সাহাবী হয়ে যায়, আর যিনি সাহাবী তিনি জান্নাতি, বলেন না? দেখলে সাহাবী, সাহাবী হইলে জান্নাতি। তাইলে এরকম 2 যোগ 2 সমান 4, 4 যোগ 4 সমান 8 অঙ্ক যেরকম অকাট্য, এই কথাটাও এরকম অকাট্য। এরকম একটা অকাট্য জিনিস শুধু সৌদি আরবওয়ালাদের জন্য আল্লাহ পাক যদি রেখে দিলেন আর বাঙালিদেরকে দিলেন না, তাইলে এটা কি বিচার হবে? এটা বিচার হবে না। এই জন্য আল্লাহ পাক আড়ালে নিয়ে গেছেন, আড়ালে নিয়ে বলছেন যে নো সৌদি আরব আর নো আরব জগৎ, যে যোগ্য সে কথা বলতে পারবে, আর যে অযোগ্য সে মক্কা শরীফ থাকতেও কথা বলবে। মানে মানুষকে নিয়ে আসছে আমলের উপর, যে তুমি ওরকম মহাব্বত বানাও, দিল বানাও, নিজেকে তৈয়ার করো, তাইলে তোমার জন্য সুযোগ আছে। যে মাহজুরি বরামদ জান আলম, যে মাহজুরি বরামদ জান আলম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম। এই যে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবকে সালাম দিলেন, তো ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি বড় আওয়াজ এখানে পৌঁছে। সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ যদি আপনি রওজা পাক থেকে শুনেন, কিরকম লাগবে? দিলটা ভরে, দিলটা ভরে। তখনই ইসলামের সৌন্দর্য, নামাজের সৌন্দর্য এটা বুঝে আসবে যে আমি যেই জায়গাটাতে আছি এটা কত জীবন্ত, কত বাস্তব। তো আল্লাহ পাক আমাদেরকে এই পয়গম্বরের উম্মত বানাইলেন, শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের জীবনে 2টা স্পেশাল জিনিস, একটা দুনিয়াতে পাওয়া গেছে, আরেকটা আখিরাতে পাওয়া যাবে, যেটা আনপ্যারালাল। অন্য কোন মানুষ, অন্য কোন পয়গম্বর, অন্য কোন মখলুককে আল্লাহ পাক দেন 2টা পুরস্কার। এটা হলো শ্রেষ্ঠত্বের সিম্বল। আল্লাহর হাবিব যে সকলের বড়, সকলের সর্দার, তো সর্দার হইলে তার কিছু জিনিস লাগবে, তো তাইলে না সর্দারিটা বোঝা যায়, বুঝি সর্দার। তো
দুইটা জিনিস আল্লাহ পাক আল্লাহু আকবার। কিরকম এটা, এগুলো আশেকের ব্যাপার স্যাপার। তো আল্লাহ কথাগুলো কিভাবে বলছে যে আমি দুইটা জান্নাতের মধ্যে সকল পয়গম্বরদের রূহকে একত্রিত করা হয়, একত্রিত করে বললেন যে দেখো আমার কাছে দুইটা জিনিস আছে, এটা আমি তোমাদের একজনকে দিতে চাই। তো দিতে হইলে আমার রিকোয়ারমেন্ট হইল এরকম এরকম, তোমরা কে তৈরি? এখন সবাই আমরা সকলে আমি চাই। তো এই রিকোয়ারমেন্ট দিয়া আল্লাহ, এর মধ্যে একটা হইল মেরাজ আর একটা হইলো শাফাআতে কুবরা। কোনটা? একটা হইলো মেরাজ আর একটা হইলো শাফাআতে কুবরা। আল্লাহ পাক দিবেন তার হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শুধু চিহ্নিত করে আপনাকে দিলাম তাইলে এটাতে খুব শ্রেষ্ঠত্ব হয় না, এবং এটার সঙ্গে আমলের সম্পৃক্ততা আসে না। আমলের সম্পৃক্ততা আসে না যে বাবা তার ছেলেকে একটা জিনিস দিয়েছে, এখানে আমার কিছুই করার না, কিন্তু তিনি যদি এটা সকলের সামনে তুলে ধরতেন যে মানে যে কোনো লোক যদি এই রিকোয়ারমেন্ট ফুলফিল করে তাইলে তাকে আমি এটা দিব, তাইলে কিন্তু এই চেতনাটা সকলের মধ্যে দাঁড়ায় যায়, সবাই মধ্যে। আল্লাহ পাক দুইটা জিনিস আমার কাছে আছে, এই রিকোয়ারমেন্ট ফুলফিল হবে তাকে দাও, তোমরা কে কে চাও? তো সবাই দাঁড়ায় গেছে যে আমরা চাই। চাইতে তো কোনো অসুবিধা নেই। ইয়া বামুরা ইয়া নায়াবাম জুস্তে জুই মিকুনাম হাসলায়াদ ইয়া নায়াদ আরজুয়ে মিকুনাম। আল্লাহু আকবার। বলে পয়গম্বররা তো হলো এরকম আমলের জন্য, আরে পাই না পাই আল্লাহ পাক ঘোষণা করছেন আমাকে ফিল্ডে দিয়েছেন, আমি না পাইলাম সেটা অন্য কথা, কিন্তু আমাকে ফিল্ডে নামতে হবে। ফিল্ডে কি নামতে হবে? তো এটা অন্য কোন পয়গম্বর এই শিরোপা অর্জন করতে পারেন নাই, রিকোয়ারমেন্ট ফুলফিল করা সম্ভব হয়নি। একজনের জন্য সম্ভব হয়েছে, তিনি হইলেন আকায়ে দু জাহান আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে একটা হলো মেরাজ আর একটা হলো শাফাআতে কুবরা। এজন্য দেখেন যে আমরা যে আজানের পরে দোয়াটা পড়ি, ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহর হাবিব বলেছেন যে দেখো আমি মাকামে মাহমুদ শাফাআতে কুবরার এই শিরোপা পাইতে হইলে আমার নিজের মেহনত লাগবে, আমার সাহাবীদের মেহনত লাগবে, এবং আমার সমর্থক পাবলিক সকলের লাগবে, সাপোর্ট লাগবে। সবাই মিল্লা এর মধ্যে শক্তি সঞ্চার করলে তাইলে রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। হ্যাঁ, তো অন্যান্য পয়গম্বর তো এত ভোটও নাই, অন্য পয়গম্বরের কি এত কি ভোটও নাই। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, এটা হলো মুরাকাবার একটা ঘটনা বলতেছি। তো মুরাকাবার হালতে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা হয়। তো আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মাকামে মাহমুদ প্রাপ্তির জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈ তাবেঈন সবাই এরকম দোয়া করে গেছে। 5 ওয়াক্ত নামাজের আজানের পর পর সকলে এরকম ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এই যে দোয়াটা করে গেছে, আপনি কি এখনো আরো দরকার আছে না মোটামুটি বাক্সা ভরে গেছে? কোনটা? ভোট তো দিতেই আছে, মানে ভোটে কি আল্লাহর হাবিব ভেসে দিলেন। বললে এটা প্রাপ্তির জন্য যে রিকোয়ারমেন্ট প্রয়োজন ছিল এটা আমার সাহাবীদের ভোটে কমপ্লিট হয়ে গেছে। তো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির চেহারাটা তখন মলিন হয়ে গেল, মলিন হয়ে গেল। তা আল্লাহর হাবিব বলতেছেন তোমার চেহারাটা মলিন হয়ে গেছে, ঘটনা কি? বলে ইয়া রাসূলুল্লাহ ভোট দেওয়ার যে সুযোগ নাই আল্লাহ। কয় যে না, ভোট কিয়ামত পর্যন্ত চলবে এবং প্রত্যেক ভোটারকে প্রথম ভোটারের মতন কাউন্ট করা হবে, বাকি আমি তার ভোটের এখন মহতাজ না, আমি এই ভোট না হইলেও আমারটা হয়ে গেছে। তবে যারা ভোট দিবে তাদের প্রত্যেককে আবু বকরের ভোটের মতনই গণ্য করা হবে। আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির চেহারা তখন প্রফুল্ল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তো মোটামুটি আমি একবারে মানে নিরাশ হওয়ার সুযোগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল ফরমাও। তো দুইটা শিরোপা, যে দুইটা আনপেরালাল, যে দুইটা অন্য সকল নবী এটা পাইতে চাইছেন কিন্তু কেউই পাননি, পাইছেন একজন, তিনি হাবিবে কিবরিয়া মাহবুবে দু আলম শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন আকা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দুইটার একটা নিয়ে আজকে আমাদের আলোচনা, ওই দুইটার একটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আল্লাহর হাবিবের হায়াতের মধ্যে যে এই একদিন এক রাত্র সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন যে এক রাত্রে আমি আমার পয়গম্বরকে এরকম ভাবে বাইতুল্লাহ শরীফের এখানে হাতিমের এখানে শোয়া ছিলেন। এই হাতিম থেকে প্রথমে ছিলেন হযরত উম্মে হানির গৃহে, উম্মে হানির গৃহ থেকে হযরত জিবরিল আসলেন, নিয়ে গেলেন হাতিমে। হাতিমে কিছু কাজ হইল, এরপরে সেখান থেকে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন বোরাকে করে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা, একবারে সেখান থেকে নিয়ে গেলেন মাকামে তাদাল্লি। বলেন না মাকামে তাদাল্লি, এটা মাকামে কাবা কাউসাইন বলা হয়। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই তবকা পর্যন্ত নিয়ে গেছেন, খুব সেকেন্ডের একটা সময়, অল্প একটা সময়। টাইম ইজ নট ইউনিভার্সাল, এটা বলা হয় যে টাইম ইজ নট ইউনিভার্সাল, যে সময় এটা আপনার সব জায়গায় একরকম নয়। এটা আমরা সায়েন্স ফিকশনের গল্প অনেকে জানি, পড়ছি, যে চাকরি হইল মঙ্গল গ্রহে হইল অফিস, তো বাবার সঙ্গে শেষ বিদায় নিয়ে জয়েন করতে গেল রকেটে করে, জয়েন করে আবার আসলো, খালি গেল জয়েনিং লেটার দিল আবার চলে আসলো। তো ততক্ষণে ওনার গেছে 2 দিন আর দুনিয়াওয়ালার চলে গেছে হয়তোবা 200 বছর। এই যে সময়টা 2 গ্রহের মধ্যে 2 রকম, হ্যাঁ, টাইম ইজ নট ইউনিভার্সাল। এটা এই একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে। এটা তো কইলাম বর্তমান বিজ্ঞানের একটা থিওরি, আর আমরা কিতাবের মধ্যে এটাকে যেভাবে পড়ছি সেটা হলো তাইয়ে জামান তাইয়ে মাকান। মাওলানা বলেন না তাইয়ে জামান তাইয়ে মাকান, যে আল্লাহ পাক অনেক সময় জামানাকে ছোট্ট করে দেন, আবার অনেক সময় জামানাকে লম্বা করে দেন, আবার মকানকে ক্ষুদ্র করে দেন, আবার মকানকে লম্বা করে দেন। বহু ওয়াকিআত আমার কাছে আছে এবং দালায়েলও আমার কাছে আছে, আমি ওইদিকে যাব না। আমি শুধু একটু বলবো যে আল্লাহর হাবিবকে খুব শর্ট টাইমের জন্য নিয়ে গেছেন। এটা এতটা যে বিছনাটাও ঠান্ডা হয়নি। বলেন না বিছনাটাও কি ঠান্ডা হয়নি, অথচ আল্লাহর হাবিবের হায়াত সেখানে 27 বছর গেছে। 27 বছর সেখানে চলে গেছে। দুনিয়াওয়ালার কাছে 1 সেকেন্ড কড়াটা তখনও নড়তেছে, কড়াটা তখনও কি নড়তেছে। তো এই যে দুনিয়াতে হইল 1 সেকেন্ডের মুআমালা, আর আল্লাহর হাবিবের জন্য হইল 27 বছরের মুআমালা। কেন 27 বছর রাখা হইল? যেন আপনি যদি ঢাকা টাউনে কোনো মহল্লায় কোনো শহরে এরকম 27 বছর আপনি লিভ করেন, থাকেন, তাইলে এখানকার অলি গলি রাস্তাঘাট বিল্ডিং মানুষ এইগুলো একবারে ক্লিন হয়ে যাবে। আর অনুসন্ধিৎসা নিয়ে যদি আপনি সেখানে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। আর আপনি যদি ওরকম বড় সায়েন্টিস্ট হন, বড় মেধাবী হন, বিজ্ঞজন হন, তাহলে তো আপনি এগুলোকে খুব খুঁটে খুঁটে দেখবেন যে কোথায় কি। আল্লাহর হাবিবের চেয়ে বড় বিজ্ঞানী, বড় বিজ্ঞজন তো আর কেউ হইতে পারে না। এমন একটা চৌকুশ মেধা, এমন একটা চতুর্দিক থেকে যিনি সচেতন, সব কিছু জানেন, দুনিয়া জানেন, আখিরাত জানেন, শরীয়ত জানেন, তরিকত জানেন,
মারিফাত জানেন, হাকিকত জানেন, আল্লাহকে জানেন, ফেরেশতা জানেন, কুদরতকে জানেন, সব কিছু যিনি জানেন, ওইরকম এক বিজ্ঞ ব্যক্তিত্বকে যদি 27 বছরের জন্য আসমানের এলাকায় ঘোরাঘুরি করতে দেওয়া হয়, তো কোনো কিছু আর বাকি থাকে? দেখার কোনো কিছু আর বাকি থাকে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে গেলেন, যে কিভাবে গেলেন, এটাও গেছেন সশরীরে না স্বপ্নে, এই কথাটা আমি আপনাদেরকে সময় পাইলে বলবো। সোজা কথা হলো সশরীরে গেছেন। তবে আপনি যেভাবে সশরীরে মনে করে লাভ দিয়া চলে গেলেন, এরকম না। সশরীরে গেছেন, স্বপ্ন নয়, কল্পনাও নয়, মুরাকাবাও নয়, এটা হলো সশরীরে। কারণ যদি সশরীরে না হয়, তাইলে এটার কোনো এরকম আশ্চর্য হওয়ার কিছুই থাকে না। মানুষ স্বপ্নে তো কত কিছুই দেখে, অদ্ভুত অনেক কিছু দেখে, এটা আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্য হবে তখনই যখন এই জিনিসটা সশরীরে হয়, সশরীরে হয়। আজকাল লোকেরা মঙ্গল গ্রহে যাচ্ছে, এ কি কল্পনা দিয়ে যাচ্ছে না সশরীরে যাচ্ছে? কথা বলেন। তাইলে সে যদি এরা সশরীরে সেখানে যাইতে পারে, তাহলে আল্লাহর হাবিব যাইতে পারবেন না কেন? বাকি সশরীরে যায়, এটা আপনার মতন, আপনি যেরকম অফিসে যাইতে আছেন, একটা শার্ট লাগাইলেন, প্যান্ট লাগাইলেন, আতর টাতর লাগাইলেন, স্প্রে করলেন, গাড়িতে উঠলেন, এই শরীরে আপনি এই নবচারীরা কি এই শরীরে নিয়ে যায়? ওরা কিভাবে যায়? ওরা ওদের পোশাক ভিন্ন, শরীরের ভিন্ন, ওদের একটা ট্যাবলেট খায় 1 মাস আর খাওয়ান লাগবে না। তারপরে শরীরের মধ্যে এরকম পোশাক লাগায় যে বাইরের কোনো কিছু এখানে তার শরীরকে আঘাত করতে পারে না। ওই যে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে গেছেন, এখানে কোনো সন্দেহ নাই। তবে এরকম গেঞ্জি গায়ে দেওয়া যাবে না, কথা বল না, এরকম কি পাঞ্জাবি গায়ে দেওয়া যায় না। তবে এটাকে সুন্নতের, এটাকে এই পোশাকটা হইল ইরফানের পোশাক, এই পোশাকটা হইল আল্লাহ পাকের বিভিন্ন কুদরতের পোশাক। কিরকম পোশাক আমরা জানি না, তবে আমরা একটুকু অনুমান করতে পারি যে সশরীরে গেছেন, এবং একজন নভোচারী যেরকম উপরে উঠতে হইলে তাকে অনেক কিছুর আয়োজন লাগে, এরকম ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে এই শরীরটা নিয়া, সেই টেকনোলজি এখনো আমাদের কাছে আসে নাই, হয়তো চলেও আসবে। যে কিরকম এটা কোনো দেখা যাইতেছে আমেরিকার প্রেসিডেন্ট টেলিভিশনে বক্তব্য রাখতেছে, হ্যাঁ, আপনার টেলিভিশনে দেখা যায়। মানে এই টেকনোলজি এখনো আসে নাই। হয়তো বা এমন কোনো টেকনোলজি চলেও আসতে পারে যে আপনার টেলিভিশনে একটা দুয়ারও থাকবে, সেই দুয়ারটা আপনি উন্মুক্ত করলে ওই টেলিভিশনের ভিতর থেকে ওই বক্তা বেরিয়ে আপনার সামনে এসে কথা বলবে। এই টেকনোলজি এখনো আসে নাই, আসতে পারে। তাইলে সে এত দূর পথ শরীরটা নিয়ে কিভাবে আসলো এখানে? এটা হলো প্রশ্ন। এটারও সমাধান হয়ে যাবে। এটা 50 বছর আগে মোবাইল আমরা বুঝতাম না, 100 বছর আগে আমরা নেট বুঝতাম না। এখন তো বাচ্চারা বরঞ্চ অ্যাডভান্স। আমার মোবাইলে ঝামেলা হইলে ওই আমি পারি না, কিন্তু বাচ্চারা পারে, তো ওরা অ্যাডভান্স, আমরা অনেকটা পেছনে আছি। তো একটা সময় আসবে, আরো জিনিসগুলো পরিপূর্ণ হবে, আরো জিনিসগুলো বাস্তব হবে। তো কোরআন সুন্নাহর আপনার স্থির সিদ্ধান্ত যে আল্লাহর হাবিব সশরীরে আল্লাহ পাকের সান্নিধ্য পর্যন্ত পৌঁছেছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ যদি সশরীরে না হইতো, তাইলে এইটা আশ্চর্যের বিষয় হইতো না। অথচ কোরআন বলতেছে সুবহানাল্লাযী আসরা। সুবহান, প্রথমে একটা শব্দটাই চুজ করা হয়েছে, যে এই শব্দটা বোঝায় যে আল্লাহ পাক আমাদেরকে খবরটা দিতেছেন একটা এমন খবর, যেই খবর আমাদের বিবেকের মধ্যে নাড়া দিবে যে এটা হাউ ইজ পসিবল, এটা কি করে সম্ভব হইল। হ্যাঁ, যদি এটা স্বপ্ন হইতো, তাইলে এই সুবহান শব্দের প্রয়োগ আল্লাহ পাকের জন্য এটা সাহিত্য বিরুদ্ধ কথা হইতো, যে সাধারণ একটা স্বপ্নের কথা কইতে গিয়ে আপনার একবারে আসমান জমিন ফাটায় রেখেছেন। এটা তো কোনো মানে সমঝদার মানুষের কথা না, এটা তো স্বপ্ন তো অনেক কিছু বাহারহাল।
আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ তুমি এমন পয়গম্বরের উম্মত বানাইলা, আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তো এটা কবে হইল, কোন মাসে হইল, কোন তারিখে হইল? যেহেতু একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে ঈদ যেরকম একটা ইবাদতের ডেট, রমজান যেরকম ইবাদতের তারিখ, শুক্রবার ইবাদতের দিন চিহ্নিত, এজন্য এগুলোর ডেট চিহ্নিত। আর যে সকল জিনিসের মধ্যে অন দ্য ডেট ইবাদত নয়, এগুলো শরীয়তে সবসময় অস্পষ্ট রেখে আসে, এটাকে চিহ্নিত করে। মেরাজ, এটা এখানে রাত্রে জিকির আজকার করতে হবে, তারপরে আবার পরের দিন রোজা রাখতে হবে, এগুলো কিছু নাই। কেননা এটা মেরাজের বিষয় নয়, এটা হলো একটা বুঝার বিষয়, একটা হৃদয়ঙ্গম করার বিষয়, একটা জ্ঞানের বিষয়, একটা চর্চার বিষয়, একটা মনকে প্রফুল্ল বানানোর বিষয়, আল্লাহর হাবিবের হাকিকতকে উপলব্ধি করার বিষয়। এটা ইবাদতের বিষয় নয়, এই জন্য এটার দিন তারিখ ঠিক নেই। আজকে যে আমরা 27শে রজব মেরাজ মনে করতেছি, আমার জানা মতন এরকম কোন সহিহ হাদিসে এই তারিখ আমি পাই নাই, আপনারা পাইলে সেটা ভিন্ন কথা, আমি পাই নাই। এমনকি 36টা মত আছে। কয়টা মত? 36টা। যে এটা কোন বছর হয়েছে এটাও চিহ্নিত নয়, কোন মাসে হয়েছে এটাও চিহ্নিত নয়, কোন ডেটে হয়েছে এটাও চিহ্নিত নয়। তবে জিনিসটা চিহ্নিত নয় কেন? চিহ্নিত নয় এই জন্য যেহেতু এই তারিখে ঈদ করতে হবে এরকম না, এই তারিখে ইবাদত করতে হবে এরকম নয়। কাজে শরীয়তের বিষয় হইল যে আমহিলু মা আমহালাহুল্লাহ, কিছু জিনিস আছে এগুলো আল্লাহ পাক ইচ্ছা করে অস্পষ্ট রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইনের জন্ম তারিখ কবে, ইন্তেকাল ওফাতের তারিখ কবে, এগুলো অস্পষ্ট। কেন অস্পষ্ট? যেহেতু এটা ইবাদতের দিন নয়, এটাকে নিয়ে ইবাদত করার কোনো ফাংশন নাই, এজন্য আল্লাহ পাক এটাকে গোড়ার থেকেই অস্পষ্ট রাখছেন। সাহাবায়ে কেরামের হোল লাইফে এটার কোনো এক্সারসাইজ নেই, তাবিঈনের হোল লাইফে এটার কোনো এক্সারসাইজ নেই, যার কারণে এটা তখনও অস্পষ্ট, এখনো অস্পষ্ট। বাকি জন্মকে তো অস্বীকার করা যাবে না, ওফাতকে তো অস্বীকার করা যাবে না। এরকম মেরাজের এই বিষয়টাও এটা চিহ্নিত নয়, এটা কোন বছর জানি না, কোন মাস জানি না, কোন তারিখ জানি না, তবে জিনিস নিশ্চিত 100% কোন সন্দেহ। এই হইল নিরাপদ অবস্থান। তো আল্লাহ এখানে হইল আল্লাহ পাক যেটা বুঝাইতে চাচ্ছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে নিয়ে গেলাম, আমার হাবিবকে আমি নিয়ে গেলাম। ঘটনা আগের ঘটনা কইছেন, জমিনের ঘটনা কইছেন নিবে, এটি আমি আজকে বলবো না। আমি আজকে কিছু বেলাইল্লা কথা বলবো, এটার সঙ্গে কারোর মতে মিল হইতেও পারে, নাও হইতে পারে, তবে মনের মধ্যে একটা নতুন একটা জিনিস, যেটা আমার কাছে আজকে আসার পথেই মনে মনে যে মজলিসটা যদি ছোট হইতো তাহলে আমি কিছু স্পেশাল কথা বলতাম। বড় মজলিসে স্পেশাল কথা কওয়া যায় না। ঘটনা আপনারা বহু শুনছেন, কিভাবে আল্লাহর হাবিব উম্মে হানির এখানে ছিলেন, হযরত উম্মে হানির এখানে ছিলেন। তারপরে হাতিমের মধ্যে নিয়ে আল্লাহর হাবিবের সিনা সাক করা হইল। তারপরে জিবরাইল তশকরি নিয়ে আসলেন, আল্লাহর হাবিবকে কমপ্লিট করলেন, রেডি করলেন, বোরাক নিয়ে আসলেন, বোরাকে বসাইলেন। তারপরে বোরাকের সঙ্গে কিছু কথাবার্তা হইল, সামনে রওনা করলেন। তো বাম হাতে এক বুড়া পাওয়া গেল। কি পাওয়া গেল? বুড়া এভাবে ডাকতে আছে। আল্লাহর হাবিব তো রাহমাতুল লিল আলামিন, কোন মানুষ এরকম ডাক দিলে না শুনতে পারেন না। তো আল্লাহর হাবিব ব্রেক করতে চাইলেন, হ্যাঁ ব্রেক করতে, থামো, মানুষটা যেন কি বলতে চায়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ থামা যাবে না, আপনি চলেন। তাহলে কেন? বলে এই তো শয়তান, এ হলো শয়তান, বাম হাতে আপনাকে ডাক দিতেছে। আদব পয়গম্বর যাচ্ছেন আর সেখানে আপনি বাম হাতে ডাক দিবেন? আরে আপনি তো সামনে আয়েশা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কত ইজ্জতের সঙ্গে আপনি কথা বলবেন, দূরের থেকে বেয়াদবের মতন এভাবে ডাকতে আসে। তো বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো ইবলিস,
কাছে আসতে ভয় পায়, কোন না কাছে আসতে কি থাপ্পড় চুপ্পড় দেয়। আল্লাহ আকবার। আর বেয়াদবি তো তার রক্তের মধ্যে, এই জন্য সে ডাক দিতেছে বাম হাত দিয়ে, এখানে দাঁড়ানো যাবে না, সে আপনাকে খারাপ কথা বলবে। হ্যাঁ, কাজেই আপনি চলে যাবেন। আরেকটু গেল এক বুড়ি, সেও এরকম ভাবে আল্লাহ রাসূল বলে এই একজন মহিলা মানুষ, থামো। জিবরিল বলল নো, থামা যাবে না। কেন? এটা বুড়ি না, এটা হলো দুনিয়া, এটা হলো কি দুনিয়া। এরা বুড়াকে আর বুড়ি কেন বলে হায়াত এখন শেষ পর্যায়ে, এখন না, অনেকদিন আগে আসছে না, হযরত আদমের সঙ্গে আসছে। হযরত আদম চলে গেলেন, বুড়া রয়ে গেল। হযরত নূহ চলে গেলেন, বুড়া রয়ে গেল। হযরত ইব্রাহিম চলে গেলেন, ওই ইবলিস রয়ে গেল। হযরত মুসা চলে গেলেন, ইবলিস রয়ে গেল। হযরত ঈসা আসমানে উঠে গেলেন, ইবলিস রয়ে গেল। এই বয়সটা একটু কম হয়েছে না? আর হযরত আদমের চেয়েও তো বয়সে সিনিয়র, কথা বল না, হযরত আদমের চেয়ে বয়সে সিনিয়র না? তো বয়সে সিনিয়র, আবার হযরত আদমের ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু এর তো এখনো কোনো খবর টবর নাই। সে তো মোটামুটি আল্লাহ পাকের কাছ থেকে হায়াত ভিক্ষা করে নিছে, যে আনজিরনি ইলা ইয়াউমি বাসুন, যে আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিতে হবে। তো এই যে তো বয়স তো আপনি হায়াতে না নিছেন, শরীরে তো গুলাই তৈব কন্যা, শরীরে এখন কি হয়ে গেছে গা, বুড়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কন্যা। বুড়া মানুষের লগে আর জোয়ান মানুষের লগে লড়াই করুন, বুড়ার সঙ্গে লড়াই করা তো সহজ জোয়ানের তুলনায়। আমরা এখন লড়াই করতে হবে, আমাদের শত্রুটা বুড়া। খুশি হয়েছেন নি আপনারা? আলহামদুলিল্লাহ কন্যা। আর আপনি এখনো তাগড়া, বলে আমি তো বেড়া এখনো জওয়ান, তুই তো বুড়া হয়ে গেছে। এই কথাটা খালি বালা করে শক্ত করে কইবেন যে আমি জওয়ান, তুমি বৃদ্ধ, লড়াইতে তুমি পারবা না, আমি তৈয়ার হয়ে গেলাম। শয়তান বুঝে খাইছে রে, ওই বেটা তো আমার জন্ম মৃত্যু সম্পর্ক সবকিছু জানে, তার সঙ্গে লড়াই করে তুলেন যেত না। এগুলোর নাম হলো হিম্মত। বলেন এর নাম কি? তো দুনিয়াটাও এরকম বৃদ্ধ হয়ে গেছে। এই কিয়ামত চলে আসবে। আল্লাহর হাবিব বলেন যে বুইস্তু ওয়াসসাআতু কাহাতাইন, যে আমি দুনিয়াতে আসলাম আর কিয়ামত এটা হলো এই দুই আঙ্গুলের মতন, একটা আরেকটার পাশাপাশি। আমি চলে যাচ্ছি, কিয়ামত আসতেছে, আমি যাচ্ছি আর কিয়ামত আসতেছে। আজকাল কোনো নবী নাই, নতুন কোনো শরীয়ত আসবে না। এটা মোটামুটি আমার টাইমটা হইল দুনিয়ার আসরের টাইম, কন্যা দুনিয়ার। কিছুক্ষণ পরে সূর্য অস্তমিত হয়ে যাবে, ডুবে যাবে, দিন শেষ হয়ে যাবে, আর সব পাখি ফিরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন থাকে, শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনরতা শেষ। এরকম জীবন আনন্দ দাস হয়ে গেছে, জীবনের একটা ফেরেশ দেয়া গেল যে কিছুক্ষণের মধ্যে কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। এই জন্য ওই তার দুনিয়ার স্বরূপটা আল্লাহ পাক কিভাবে দেখাইলেন কন্যা, বুড়ি হিসাবে। কিভাবে দেখাইলেন? বুড়ি। এগুলো হইল আমাদের মানসিকতাটাকে রেডি করতেছে আল্লাহর হাবিব তার এই কাহিনীটা। এরপরে এক জায়গায় গেলেন, সেখানে যাওয়ার পরে আল্লাহ হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাক থেকে অবতরণ করুন। বলে এটা কোন জায়গা? বলে এটা হইল হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। মাদায়েনে সালেহ। তো বলে ঠিক আছে। বলে কি করতে হবে? বলে এটা বরকতের জায়গা, 2 রাকাত নামাজ পড়বে। বরকতের জায়গা, 2 রাকাত নামাজ পড়বে। বুঝা গেল অনেক জায়গা আছে যেটার মধ্যে বরকত আছে, যেটার মধ্যে কি আছে? বরকত আছে। ধরেন কোন আল্লাহর কোন বান্দা যদি কোনো একটা জায়গার মধ্যে নামাজ পড়ে, সেজদা দেয়, তেলাওয়াত করে, তো এই জায়গাটা দামি হয়ে যায়, এই জায়গাটা বরকতওয়ালা হয়ে যায়। আমরা অনেকে এগুলোকে মানতে চাই না, আবার আমরা এটা মানি যে এটা আমাদের একটা বরকত চলে আসে। আমরা একটা কাপড়, এই কাপড়টা একজন আল্লাহওয়ালা ব্যবহার করছে, তো এটা আমাদের একটা বরকত চলে আসে। একটা ইট, এটা মসজিদের জন্য ব্যবহার হইলো, তো এটা সম্মান হয়ে যায়। আর এটা ল্যাট্রিনের জন্য ব্যবহার হইলো, তো এটা সম্মান আর থাকে না। একটা কাপড়ের টুকরা, এটাকে যদি আপনার এরকম ওয়াশের ময়লা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়, তাহলে এটার কোনো দাম নেই। আর এটাকে যদি কোরআনে কারীমের গিলাফ বানানো হয়, তো জিনিসটা একই কাপড়, এক টুকরা এখানে আসছে, এক টুকরা ওখানে গেছে,
কিন্তু ওই সংশ্লিষ্টতা, পারিপার্শ্বিকতা জিনিসটাকে বরকতময় বানায় দেয়। তো মাদায়েনে সালেহ, ইয়া রাসূলুল্লাহ, এখানে হযরত সালেহ নাই, কিন্তু হযরত সালেহের রাত্র দিন জিকির, মুরাকাবা, তেলাওয়াত, নামাজ এই মাটিতে ছিল, মাটিতে দাঁড়িয়ে। তো আল্লাহর রাসূল নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আর একটু গেলেন যে সেখানে গিয়া আপনার বেথেলহাম, বাইতুল্লাহাম, যেখানে হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিলাদত, বলে এই জায়গার মধ্যে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিয়েছিলেন। তো এখানেও নামাজ পড়লেন। এরপরে আরো কিছু ঘটনা হইল। চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, দেখলেন যে আল্লাহর হাবিবের আগমন উপলক্ষে 1,24,000 পয়গম্বর সকলেই এক একটা বোরাকে আরোহণ করে এরা আগে ভাগেই মসজিদের মধ্যে দুইটা কাতারবন্দি, উযু কালাম করে কাতারবন্দি হয়ে মোটামুটি অপেক্ষা। আল্লাহর হাবিব বলে, ঘটনা কি ভাই? বলে, আপনি আসবেন এই জন্য সকলকে এখানে দাওয়াত করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব বলেন যে আমি দেখলাম যে সকলকেই আল্লাহ পাক একটা বোরাক দিয়ে পাঠিয়েছেন, আমাকে যেরকম বোরাক দিয়ে পাঠিয়েছেন, এবং সকলের বোরাকগুলো বাইরে এরকম মানে পার্কিং করা আছে, গাড়িগুলো পার্কিং করা আছে, আর আমার জন্য পার্কিং এর জায়গাটাও চিহ্নিত, এটা খালি, এবং বোরাকের রশি দিয়া বাঁধনের জন্য ছিদ্রটাও আমাকে এই ছিদ্রের মধ্যে আপনার বোরাকের রশি বাঁধা, পার্কিং এর জন্য। কতটা স্পষ্ট ভাবে আল্লাহর হাবিব সেখানে আপনার নামলেন। নামার পরে আপনার হযরত ফেরেশতারা আল্লাহর হাবিবের সামনে 3টা গ্লাস আছে না, দুলা গেলে প্রথমে 1 গ্লাস শরবত, এটা প্রথম আপ্যায়ন। জান্নাতীদেরও প্রথম আপ্যায়ন হইল 1 গ্লাস পানি। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতি বেদায় আপনার, আমরা যারা আল্লাহু আকবার নামাজ কালাম পড়ে যারা ঈমান নিয়ে যাইতে পারে, আল্লাহ যাদের সৌভাগ্য দান করছেন, তো কবরে যাওয়ার পরে বিচারা নানান চিন্তা দুশ্চিন্তা, ফেরেশতারা কত খাতির করতে চায়, বাবার এগুলো রাখো তো, এখন আমি চেকপোস্ট পারে এই আজকে এইটা কালকা ওইটা, ফেরেশতারা খেদমত করতে চায়, কিন্তু চান্স দেয় না। উনি এই অবস্থা জান্নাতে রীতিমতো ঢুকে গেছে। এইদিকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে, এই তোমরা খেদমত করতেছো তো ঠিক মতন, ফেরেশতার ও আল্লাহ চান্সই তো দিচ্ছে না। তারপরে আর ওনার কাছে গেলে কয় বাধ্য হয়ে গেল, আমি ঝামেলা পার হয়ে গেল, ঝামেলা পার হয়ে গেল। আপনার জান্নাতে ঢুকে গেছে রীতিমতো। তো ফেরেশতারা কত কিছু, কেউ ফল, কেউ আনারস, কেউ জাম, কেউ এটা, কেউ নতুন ফল, কেউ পুরান ফল, বালা ফল, দেশি ফল, বিদেশি ফল, কোনো কিছুই উনি নজর নেই। তো ফেরেশতারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে যে তাইলে তো আল্লাহ পাক আমাদেরকে পাকড়াও করবেন, তোমরা আমার মেহমানের মেহমানদারি করো নাই ঠিক মতন। তো এখন ফেরেশতারা আল্লাহ পাকে, ও আল্লাহ, আমরা তো বারবার বলতেছি, কিন্তু তোমার বন্ধা তো কোনো কিছুতে এগ্রি হতে পারে না। আল্লাহ পাক বলবেন, আরে শুনো, ওই আচ্ছা আসতেছি। কিছুক্ষণ পরে আল্লাহ পাক 1 গ্লাস ঠান্ডা পানি, বলেন না 1 গ্লাস, এটা কি আপনার এই লাখ লাখ টাকা দামের ফল, এটা হচ্ছে 1 গ্লাস ঠান্ডা পানি, কথা। তো 1 গ্লাস ঠান্ডা পানি নিজে নিয়ে আগায় আসতেছেন, আগায় আসতেছেন, এবং ওই জান্নাতির সামনে আয়সা বলে, ল তোমার জন্য। তো জান্নাতি হাসা দিল, হাসা দিয়া পানিটা নিল, খাইল। তো ফেরেশতারা কই এতক্ষণ রাজি হয় না, এখন দেওয়ার সঙ্গে সঙ্গে তো জান্নাতি কইতেছে, এটা বাড়ি হইল আল্লাহ, বানাইছেন আল্লাহ, আমি হইলাম মেহমান, তোমরা হইলা কর্মচারী, আমি এই কর্মচারীর খেদমত নিব, কর্মচারী খেদমত নিব না। আল্লাহ পাক বলতেছেন যে আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তো আমার বান্দা সে খাবে না, সে তো চায় যে আমি পানিটা পান করব কার হাতে, স্বয়ং আল্লাহ জাল্লা জালালুহু, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এরপরে ফেরেশতারা এখন চান্স হয়ে যাবে, ওরা তো আল্লাহর হাবিব যখন ঢুকছিলেন তখন 3টা গ্লাস, বলেন না কয়টা গ্লাস, একটার মধ্যে হইল শরাব, একটার মধ্যে হইল দুধ মধু, শরাব দুধ মধু। তা আল্লাহ রাসূল 3টা বলে, যেটা আপনার ভালো লাগে, বলে এটা মধু, এটা শরাব, এটা দুধ।
আল্লাহ রাসূল দুধটা হ্যাঁ, তখন ফেরেশতারা হেসে দিলেন, আসলেই আপনি অ্যাপ্রোপ্রিয়েট পারসন, আসলে আপনি কি অ্যাপ্রোপ্রিয়েট পারসন। মানে শরাবের মধ্যে এক ধরনের বাড়াবাড়ি আছে, খাইলে মানে মাথা ঘুরবে, আবার মধুর মধ্যে প্লাস পয়েন্টে বাড়াবাড়ি, মানে এটা পজিটিভ অনেক বেশি। আর দুধটা হইল এ টু জেড ভিটামিন, এটা হলো নেচার, এটা হলো কি নেচার, যে আপনি হইলেন নেচারের সঙ্গে 100% সম্পৃক্ত, 100% পজিটিভ নেচারের সঙ্গে, স্রোতের সঙ্গে, আল্লাহ পাকের কুদরতের সঙ্গে, আল্লাহ পাকের মশিয়তের সঙ্গে, আল্লাহ পাকের এরাদতের সঙ্গে আপনার অবস্থানটা হইল 100% ওকে ওকে। আল্লাহ ঢুকলেন, ঢুকার পরে দেখলেন যে সব, হযরত জিবরিল তো আজান দিয়ে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ সবাই নামাজের ইন্তজার, আজান দিলেন, হযরত জিবরিল নিজে আজান। তারপরে এখন নামাজ হবে, 2 রাকাত নামাজ হবে, কে পড়াবে? জিবরিল বলতেছেন যে আজকে কেউ নামাজ পড়াবেন না, আজকে ইমামুল মুরসালিন নামাজ পড়াবেন। ইমামুল মুরসালিন, সকল পয়গম্বরদের ইমামকে আজকে ইমামতি করে দেখাইতে হবে, আমি হইলাম ইমাম আর সকল পয়গম্বর হইল আমার মুক্তাদি। না, সকল পয়গম্বর হইল আমার মুক্তাদি, ইমামুল মুরসালিন। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়াইলেন। 2 রাকাত নামাজ পড়ানোর পরে এবার বসলেন, এখন বক্তৃতার পালা। হযরত আদম লম্বা বক্তৃতা দিলেন, হযরত ইব্রাহিম লম্বা বক্তৃতা দিলেন, হযরত মুসা লম্বা বক্তৃতা দিলেন, লম্বা বক্তৃতা। তারপরে বক্তৃতা শেষ হইল। আল্লাহর হাবিবের খুব লম্বা বক্তৃতা নাই, কারণ আল্লাহর হাবিব আজকে মেহমান, উনি শুধু শুনে গেলেন এবং সকলকে একটা থ্যাঙ্কস দিয়া বলে আমাকে তো অনেক দূর যেতে হবে, তো আমি তো বেরোনোর পরে এটা একটা রফ রফ বলেন না, এটা কি রফ রফ, মুরাদ ওখানে রয়ে গেল। আরেকটা হাদিসের মধ্যে বলা হলো যে আমাকে এমন একটা বাহনের মধ্যে দেওয়া হইল যে বাহনটা স্ট্রেট উপরে উঠে গেছে। ওলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করছে এমনি এমনি বলে, এটা কোন বাহন যে ভাই, এটা হাত নাই পাও নাই, এটা সোজা উঠতে যায়। পরবর্তীকালে যখন লিফট আবিষ্কার হইল, বলেন না কি আবিষ্কার হইল, এই যে বাহন বুঝা গেছে, এখন কি বাহন বুঝা ফেলছিল। এতদিন তো বুঝতাম না যে এরকম একটা বাহন হইতে পারে যে সোজা স্ট্রেট উপরে লয়ে যেতে। আল্লাহু আকবার। সেখানে আল্লাহ মানে একবারে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মানে লিফট যাই উপর পর্যন্ত, একেবারে আল্লাহ পাকের আসল জায়গা পর্যন্ত। সুবহানাল্লাহ। প্রথম আসমান দুয়ার খোলা হইল, তো সেখানে দাঁড়ায় আছেন অভ্যর্থনার জন্য হযরত আদম ফেরেশতাদের সহ। বলে বাবার কাছে সন্তানের একটা, বাবা আর সন্তানের একটা সম্পর্ক হযরত আদমের জন্য খুব অ্যাডভান্স। তো প্রথম আসমানে হযরত আদমের সঙ্গে দেখা হইল, কথা হইল। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সকল পয়গম্বরদের সঙ্গে দেখা। সপ্তম আসমানে গিয়ে দেখা হইল হযরত ইব্রাহিম। তো মানে ফাদার বলতে দুইজনকে বুঝাইতো আল্লাহর হাবিবের, হযরত ইব্রাহিম আর হযরত আদম। তো একজন মানে একবারে কাছাকাছি আসমান, এটাকে উপর থেকে গণলে 7, নিচের থেকে গণলে 1, আর আরেকজন একবারে উপরে হযরত ইব্রাহিম সর্বশেষে গিয়ে। হযরত ইব্রাহিমের এখানে গিয়া আল্লাহর হাবিব অনেক কথাবার্তা হইল, দাঁড়ায় আছেন। আর যত খুচরা মানুষ পোলাপাই, না ছেলে মেয়ে খুচরা পোলাপাই, হযরত ইব্রাহিম সেখানে বাইতুল মামুর, বাইতুল মামুরের এখানের মধ্যে মসজিদের, এখানে হুজুরে নামাজ পড়ান না, এই জায়গাটার মধ্যে হযরত ইব্রাহিম আপনার ঠেস দিয়া বসে আছে, ওয়ালের সঙ্গে ঠেস দিয়া বসে আছে। যেরকম আমল ওইরকম তার পাওনা। দুনিয়াতে হযরত ইব্রাহিম মক্কা শরীফ বানাইলেন, বাইতুল্লাহ বানাইলেন। ওনাকে আল্লাহ পাক মওতের পরে এই বাইতুল্লাহর যেটা হেডকোয়ার্টার বাইতুল মামুর, ওখানে নিয়ে বসে আছে, ওইটা হইল আপনার জায়গা। আল্লাহু আকবার। আমল যেরকম তার প্রাপ্তি ওই ক্যাটাগরি।
তো সেখানে হযরত ইব্রাহিম ঠেস লাগায়া বসে আছেন, আর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে এরা কেউ রানের উপর, কেউ পায়ের উপর, কেউ কোমরে আছে, কেউ কোলে আছে, আবার বিশেষজন কাঁধের মধ্যে দুইটা মোটামুটি খেলতে আছে। তা আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন যে এই যুররিয়াত এরা কারা? আপনি তো এখানে এই সব এই গ্রুপ গুর্গা বাহিনী এরা কোথেকে আসছে? এরা হইল আপনার উম্মতের, মুসলিম উম্মতের যে সকল মুসলমান পুরুষ বা মহিলা যাদের ছেলে মেয়েরা নাবালেগ অবস্থায় পিতৃমাতৃ স্নেহ বঞ্চিত হয়, নাবালেগ অবস্থায় মারা যায়, তো ওই বাবা মায়ের সম্মানে যেহেতু তারা নামাজি, যেহেতু তারা তেলাওয়াতকারী, যেহেতু তারা আল্লাহওয়ালা, তার সন্তানটা পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়ে গেল, মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়ে গেল, হ্যাঁ, এদেরকে আল্লাহ পাক আমার তত্ত্বাবধানে পাঠায় দেয়, আমি এদেরকে লইয়া খেলাধুলা করি, বাস এদেরকে আমি রেখে দিছি। ওরা যখন আবার কিয়ামতের পরে এখানে আসবে তখন প্রত্যেকের সন্তান প্রত্যেককে আমি পৌঁছায় দেব। আল্লাহু আকবার। যে বাবা যদি কোনো কারণে ফৌত হয়ে গেলেন, মারা গেলেন, তো দাদা যেরকম আগায় আসে তখন কিন্তু দাদা এই নাতিদেরকে লইয়া থাকে, এটা তার একটা মানে বলে ছেলেটা তো নাই বা মেয়েটা নাই, তো এদেরকে এখন আমারই সব দেখশুন করাইতে, ওই বুড়াই এদের গোসল করায়, বুড়াই এদের খানা খাওয়ায়, বুড়াই সব কিছু। এর মধ্যে একটা ভিন্ন ন্যাচারাল বিষয়, একটা ভিন্ন একটা আনন্দ। আল্লাহ এদেরকে বলা হয়, এরা সেখানে আছে এবং হযরত ইব্রাহিম এদেরকে লালন করতেছেন। তো আপনার ইব্রাহিমের সঙ্গে কথাবার্তা হলো, এরপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা বিশাল এলাকা। তো সিদরাতুল মুনতাহা এটাও আল্লাহ নবী ক্রস করলেন। এইটা সিদরাতুল মুনতাহা ক্রস করার পরে জিবরিল বললেন যে আমার পক্ষে আর সামনে যাওয়ার সুযোগ নাই, হ্যাঁ সুযোগ নাই, এখন আপনাকে ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদায় দিতে হচ্ছে, কারণ আমার টিকিট আর নাই, আমার টিকিট এই পর্যন্তই ছিল। তো আল্লাহর হাবিব তখন হেসে দিলেন, বললেন যে জিবরিল, যেখানে তোমার টিকিট শেষ সেখান থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যাত্রা এই মাত্রই শুরু, এই মাত্রই কি শুরু। আর ওই যে এর পরের কাহিনীগুলো খুব অস্পষ্ট, খুব অস্পষ্ট, এটা কোনো রেকর্ড আমি দিতে পারবো না, তবে এটাকে বুঝতে হইলে আপনার এই চোখে কুলাবে না, আরেকটা চোখ আছে, এটা এখানে কোন জায়গায় কোন নাম ওই চোখ ব্যবহার করতে হবে, ওইটা অ্যাক্টিভ থাকতে হবে, ইনঅ্যাক্টিভ থাকতে হবে না, ওটা অ্যাক্টিভ থাকতে হবে, ওইটা ব্যবহার করতে হবে, তাইলে কিছু জিনিস আপনাকে আপনি হয়তো অনুধাবন করতে পারবেন। তো আপনারা অনুমতি দিলে আমি সেই অস্পষ্ট জগতে ঢুকবো, নতুবা ঢুকবো না। হ্যাঁ, সময় কি কভার করবে? আচ্ছা ঠিক আছে। তো এইটি একটা জটিল জায়গা, জটিল জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে টার্গেট হইল যে আল্লাহ যে কত বড়, বলেন আল্লাহ যে হয় নাই, আল্লাহ যে কত বড়, আরো আরো আর বড় করে কর না, কত বড়, এই যে এই বড়ত্ব, তার মহানত্ব, তার কিবরিয়াই, তার জালালের একটু অনুমান দেওয়ার, কিঞ্চিত একটা অনুমান দেওয়ার জন্য হাবিবে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেখানে কিবরিয়াইকে কিঞ্চিত দেখানোর জন্য, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পুরাটা দেখা সম্ভব নয়, কিঞ্চিত, সবাই দেখা সম্ভব নয়, একজনে, হ্যাঁ, অন্য পয়গম্বররাও সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে জিবরাইলও নাই, যেখানে কি নাই, জিবরাইল। হযরত মুজাদ্দিদ আল-হাসানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের রূহ সে তো এত শক্তি রাখে যে জিবরিল যেখানে ফেল করে রূহ সেখানে অ্যাডভান্স হয়ে যায়। কারণ জিবরাইল তো জিবরাইল, একটা মেশিন, একটা কম্পিউটার। রূহ কিন্তু মেশিন নয়, কম্পিউটার নয়, রূহ হলো একটা জীবন্ত শক্তি। হযরত মুজাদ্দিদ আল-হাসানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দেখো,
যে আল্লাহর হাবিবকে দেখলে একজন মানুষ সাহাবী হয়, জান্নাতি হয়, ঠিক আছে তো? এবং ওই সাহাবীর এত দাম যে সারা দুনিয়ার মানুষ যত বড় আলেম হোক না কেন, গাজালি হোক ইয়া বুখারী হোক, আবু হানিফা হোক, এদের সারা দুনিয়াকে এক পাল্লায় রাখলে এক সাহাবীর সমান হবে, এক সাহাবীর সমান। তো আল্লাহর হাবিবকে দেখলে একজন মানুষের ইলমি সাখত, একজন মানুষের উপলব্ধিটা, আমি আরো সহজে বুঝাই। ছেলেকে বিয়ে করে বাংলাদেশ সাথে, এখন মেয়েটাকে এরকম নাকটা খুব চোখা, চোখ টান টান বড় বড় ঢাকা, গাল বলে গালটা বেশ মোটামুটি নাদুস নুদুস ফুলা, কপাল প্রশস্ত, তারপরে অনেক সব আপনি কইলেন, উনি বুঝবেন, কিন্তু এতটা বুঝবেন না যতটা বুঝবেন একটা ছবি দেখেন, কারেক্ট? যতটা বুঝবেন একটা ছবি দেখাই। এর আগে আপনি যত সাহিত্য দিয়ে এটাকে তাবির করেন, ওই পর্যায়ে যাবে না যেই পর্যায়ে একটা ছবি দেখলেন, আবার ছবি দেখে এতটা কনফার্ম হবে না যতটা বাস্তব দেখতে হবে। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, তিনটা স্টেজ আছে। তো আল্লাহর রাসূলকে দেখা মানে শরীয়তকে দেখা। তখন আপনার মাদ্রাসায় পড়ন লাগে না, বুখারী মুসলিম পড়ন লাগে না, হেদায়া পড়ন লাগে না। সে যে এক নজর দেখছে, এক নজর দেখার দ্বারাই তার সব কিছু লেখাপড়া করলে যা সঞ্চয় হইত তার চেয়ে 1000 গুণ বেশি জিনিস তার মনের মধ্যে সঞ্চিত হয়ে গেছে, সির্ফ একটা নজর, সির্ফ একটা নজর। তো এখন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তো দেখো পয়গম্বরকে দেখলে যদি একজন মানুষের এরকম পদমর্যাদা, কথাটা বুঝেন আপনারা, ভিআইপি পার্সন, এই জন্য আমি কথাগুলো বললাম, যে পয়গম্বরকে দেখলে যদি একজন মানুষের অভিজ্ঞতা, অনুভূতি, তার উপলব্ধিটা এতটা স্পষ্ট হয়, তাইলে আল্লাহকে দেখলে কি হবে বলেন? এরপরে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আপনার মাওলায়ে রুম রাহমাতুল্লাহ আলাইহি কিছু কবিতা নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন যে দেখো, যে প্রত্যেকটা মানুষের রূহ, বলেন প্রত্যেকটা মানুষের রূহ কোটি কোটি বছর আল্লাহ পাকের সান্নিধ্যে ছিল, আমরা ভুলে গেছি, দ্যাটস অ্যানাদার। কিন্তু প্রত্যেকটা মানুষের রূহ কোটি কোটি বছর কার সান্নিধ্যে ছিল? এটা আল্লাহর সান্নিধ্যে ছিল। আল্লাহ পাককে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, কনভারসেশন, কথাবার্তা হয়েছে মানে, এবং কত মাখামাখি। এই যে রূহগুলো আল্লাহর সান্নিধ্যে থাকার কারণে, এখানে শুধু মুসলমানের কথা বলছি না, মুসলিম হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, প্রত্যেকটা মানুষের রূহের মধ্যে একটা বিশাল মারিফাতের শক্তি, বিশাল 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 মারিফাত। খালি এটা হলো লোহা দিয়ে আটকানো, যদি এটাকে তার দুয়ারটা খুলে দেওয়া যায়, তাইলে সে মানে এরকম সুবহানাল্লাহ, তাকে যদি কথা বলতে সুযোগ দেয়, তাহলে দেখবেন যে সে কি কথা বলে। সে বললো যে আমার সামনে তো ইবলিসের ঘটনা, আমার সামনে তো জান্নাত আল্লাহ পাক বানাইলেন, আমার সামনে তো মানে সবকিছু, আদমের বডি বানাইলেন, সব আমার চোখের সামনে। আফামান শারাহাল্লাহু, নূরটা ধরে দিয়েছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন, যেই বান্দার রূহের দুয়ার আমি খুলে দেই, সে তো মহাপ্রাপ্তির জগতে পৌঁছে গেল। আলহামদুলিল্লাহ বলেন না? তো বলছিলাম রূহের শক্তিটা, এটা সেখানে আল্লাহ পাক সকল পয়গম্বরদেরকে একখানে করছেন। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহকে সামনে তুলে ধরছেন যে তোমরা আমার সিলেক্টেড পারসন পয়গম্বর, আর এই রূহ হইল তোমাদের নেতা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ।
তোমরা পরিচিত হও এবং ইনি যাবেন সকলের পরে, তোমরা যাইবা ওনার আগে। তোমরা কেউই ফাইনাল ব্যক্তি নও, ফাইনাল ব্যক্তি হইলেন ইনি। এজন্য তোমার ডিউটি যখন শেষ হবে বিদায় বেলা বলবা যে ফাইনাল ম্যান আসতেছে। এজন্য আল্লাহর হাবিবের আগমনী সুসংবাদ এটা বেদের মধ্যে আছে, পুরাণের মধ্যে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে। যত ধর্ম বিকৃত হয়ে গেছে, কিন্তু তাদের সেই ধর্মগ্রন্থ আপনি তালাশ করেন, ওই পয়গম্বর ওই ব্যক্তি যাওয়ার আগে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পয়গাম পৌঁছে গেছে। তো বলতেছিলাম যে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই যে জগৎটা এবং আল্লাহ যে কত বড়, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা যখন নামাজ পড়ি, তখন নামাজটা কিভাবে শুরু করি বলেন তো? আল্লাহু আকবার। এবং এই যে আল্লাহ বড়, বারবার কিন্তু আপনি এই কথাটাই বলতেছেন। শিক্ষিত অশিক্ষিত, আলেম ও আলেম সবার একটাই সাউন্ড, সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহ বড়। আরে বড় কি বড় এটা বড়, এই যে বড়ত্ব, তিনি যে কত বড় কত বড় কত বড়, এটাকে এর কিঞ্চিত উপলব্ধিতার জন্য, পুরাটা উপলব্ধি হবে মৌতের পরে। পুরাটা উপলব্ধি হবে কখন? মৌতের পরে। কারণ এখন যদি আপনাকে, আমরা হইলাম এখন প্রাইমারি স্কুলে আছি, কবরে গেলে এটা হইব হাই স্কুল, হাসরে গেলে এটা হইব কলেজ, তারপরে মিজান পুলসেরাতে গেলে এটা হইব ইউনিভার্সিটি, জান্নাতে গেলে তখন বলবো যে কিছু জ্ঞান হয়েছে। এরপরও আল্লাহ পাক করবো যে আমাকে দেখনের মতন জ্ঞান এখনো হয় নাই। আপনি জান্নাতে কোটি কোটি বছর থাকবেন, সব কিছু ভোগ করবেন, হ্যাঁ, খাইবেন, চলবেন, আপনার শরীর, স্বাস্থ্য, মন, চিন্তা, জ্ঞান এইগুলো কোত্থেকে কই চলে গেছে। এরপরও আল্লাহকে উপলব্ধিকরণ দেখনের মতন যোগ্যতা বলে এখনো হয়। অনেক দিন পর আল্লাহ পাক বলবেন যে আজকে এই কোটি কোটি বছর তোমরা এখানে থাকলা, এখন কিছুটা যোগ্যতা হয়েছে, তোমরা, তোমাদের সঙ্গে আমি আজকে কথা বলবো, আদন জান্নাতে তোমাদের দাওয়াত, শুক্রবার আসবে। ওই দিন আপনি যে কত, এখন সে এত বছর পরে গিয়ে না কিছু পাওয়া যাবে। আর আমরা তো এখন প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, আমরা কি প্রাইমারি স্কুলের স্টুডেন্ট? আমরা এখন শুধু কিছু খবর পাবো আর কিছু অনুমান পাবো, নতুবা হাকিকত এখনো অনেক পরে। আল্লাহ তুমি আমাদের সকলকে হাকিকতের সঙ্গে লাগায় দাও, আমিন। তো এই বড়ত্বটা বোঝানোর জন্য একটা বিন্দু চিন্তা করেন, একটা বিন্দুর চতুর্দিকে একটা সার্কেল। আপনারা কি এই আমার এটা তো বুঝবেন, একটা ধরেন আমি একটা ফোঁটা দিলাম, এই ফোঁটা, আর এই ফোঁটাটার চতুর্দিকে একটা সার্কেল আঁকলাম। এই ফোঁটাটা হইলেন আপনি, বলেন এই ফোঁটাটা হইলেন আপনি, আর এই চতুর্দিকে যে সার্কেল এটা হলো আসমান। কথাটা বুঝে আসছে কিনা? যে ফোঁটাটা হইলেন আপনি, আর চতুর্দিকের যে সার্কেল এটা হলো আসমান। আমি এইভাবে সামনে অগ্রসর হব। তো এই যে ফোঁটাটা হইল আপনি। আল্লাহ পাক বলছেন যে মূল সেন্টার হইল তুমি। তোমার এখান থেকে এখন এই কম্পিউটার থেকে এখন লিংক চলে যাবে অনেক দূর দূর পর্যন্ত, লিংক চলে যাবে, কিন্তু সেন্টার হইল তুমি ম্যান, তুমি খলিফাতুল্লাহ, আমার খলিফা। যে আমি আমার প্রতিনিধি, আপনার ফেরেশতাকে খলিফাতুল্লাহ বলা হয়নি, কোন মখলুককে খলিফাতুল্লাহ বলা হয় না, ইনসানকে বলা হয়। সেই জন্য প্রত্যেকটা মানুষকে বলা হয় আলমে সগীর, মানে সেই একটা বিশ্ব, সেই নিজেই কি একটা বিশ্ব। আপনি যা করবেন সব কিছু এই বিশ্বের ভিতর থেকে আপনি পুরা মখলুকাতের সঙ্গে আপনার তারণ হবে, কিন্তু সেন্টার হবে আপনার সঙ্গে। এই জন্য ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই জন্য আমাদের বুজুর্গরা আপনার এই আল্লাহ পাকের কিবরিয়ার সবক দেওয়ার আগে প্রথমে যে সবকটা দেয় সেটা হলো নিজের এই জগৎটাকে জানা।
তোমার এই চুলের মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এটা আলমে সাদির, এর ভিতরে তুমি আমাকে সন্ধান করো। এখান থেকে তুমি অনেকগুলো লাইন পাইবা, এটার থেকে টার্ম বিভিন্ন জায়গা। তো এইটা, এই জগৎটাকে অধ্যয়ন করণ, এটার নাম হইল সায়রে আনফুসি। বলেন না, এটার নাম কি? সায়রে আনফুসি। এটা যদি ফুলফিল হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তখন আপনাকে বলা হবে যে এবার চতুর্দিকে চোখ মেলো, এটাকে সব কিছু, হ্যাঁ, তোমরা কি আফালা ইয়ানজুরু ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুফিহাত। আল্লাহ পাক বলে এবার তোমার সেকেন্ডারি অবস্থান, যে তুমি দেখো যে বিশ্বটাকে তোমার দেখার ভিতরে ওই সার্কেলটা, বলেন না আসমানের যে সার্কেলটা, এই সার্কেলটা তুমি দেখো। এখানে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নিহারিকা, গ্যালাক্সি সব কিছু এর উপরে হইলো প্রথম আসমান। এর উপরে হইলো কি? প্রথম। কতটুকু দূরে কোন আপনার এখান থেকে গ্যালাক্সি কতটুকু দূরে? কয় ভাই? লাইট ইয়ার্স ফেল। তারপরও এখনো বিজ্ঞান বলতেছে যে গ্যালাক্সি, এবং আমরা তো আগে ভাবতাম যে সৌরজগৎ একটা, এখন দেখি সৌরজগতের কোনো অভাব নেই। মানে প্রথম আসমানের পেটের ভিতরে যা আছে এরও এখন বলা হয় যে আমরা তার কোটি ভাগের 1 ভাগেরও অনুসন্ধান শেষ করতে পারি। এটা হলো আপনার প্রথম আসমান। এটা হলো কি? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। এই গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি, নিহারিকাকে দিয়ে আমি আমার প্রথম আসমানের তলদেশটাকে সাজিয়ে সুশোভিত করে দিলাম। আল্লাহু আকবার। তাইলে এটা হলো সেকেন্ডারি পজিশন। বিন্দু, বলেন না, বিন্দু, বিন্দুর পরে একটা সার্কেল, বিন্দুর পরে একটা কি? সার্কেল। এই সার্কেলটার উপরে, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, এরকম 7টা সার্কেল। বলেন কয়টা সার্কেল? এইটাকে বলা হয় 7 আসমান। এটাকে বলা হয় 7 আসমান। সবগুলো কিন্তু গোল। 7 আসমানের উপরে আরেকটা সার্কেল, এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। দুনিয়ার তুলনায়, যে আসমানের তুলনায় পৃথিবীটা হলো এরকম যে একটা বিশাল মরুভূমিতে যদি মাঝখানে একটা সরিষার দানা ফেলে রাখা হয়, তো সরিষার দানার তুলনায় সাহারা মরুভূমিটা যেরকম অতুলনীয় বড়, তোমার এই দুনিয়ার তুলনায় আসমানটা এরকম অতুলনীয়। আবার ওই আসমান গুলো সাজানো, বলে ওইটাও সকল সজ্জিত আসমান। এটা সরিষার দানা সিদরাতুল মুনতাহার। এটা সরিষার দানা হয়ে যায় কার কাছে? সিদরাতুল মুনতাহা। ওখানে সেখানে জান্নাত সাজানো আছে, জাহান্নাম সাজানো আছে, আমল সাজানো আছে, রিজিক রাখা আছে, সকল গুদাম ওখানে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহু আকবার। ওই যে তোমার সারা লাইফের যত আটা, চাউল, তরকারি, ময়দা, পানি, তারপরে যা কিছু, এদিক তো তুমি আস্তে আস্তে পাইতে আসো, এগুলো আমার কাছে রিজার্ভ, আমার গুদামে রক্ষিত আছে। সেই গুদাম দুনিয়াতে যদি দিতাম তো জায়গা হইতো। এই গুদাম যদি দুনিয়ায় রাখা হইতো তাহলে সারা দুনিয়া গুদামে গুদাম পাওয়া যাইতো, হাঁটার জন্য রাস্তা পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক গুদাম গুলোকে নিয়ে গেলেন একেবারে উপরে। আবার সেখান থেকে প্রত্যেক বছর বাজেটে যা হয়, প্রত্যেক বছর, আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন যে আমি সবগুলো ইন্না খালাকনাহু বিকদর, প্রত্যেকটা পরিমাণ মতন, সব পরিমাণ মতন আমি এটাকে নাজিল করি। সুবহানাল্লাহ। আবার নাজিল কিভাবে করেন কথা খেয়াল করেন, যে সিদরাতুল মুনতাহার মধ্যে আপনার সব গুদাম রেখে দেওয়া হয়েছে, আর রিজিক হইল আপনার রাখা আছে সিদরাতুল মুনতাহা। আপনি হইলেন দুনিয়া,
আপনাকে এটা আল্লাহ পাক কিভাবে পাঠাইতে আছেন? আল্লাহ পাক বলেন যে আমি ইচ্ছা করলে সেখানে বস্তা ভরে ভরে আটা পাঠাই দিতে পারতাম, গম পাঠাই দিতে পারতাম, চাউল পাঠাই দিতে পারতাম, কিন্তু আমি যদি এইভাবে পাঠাইতাম তাহলে জোর যার বলল তার আসমান থেকে বস্তা পড়তো, আর শরীর শক্তি আছে হে বলে টাইনে লয়ে যেত, ঠিক না? ও দুর্বল, মানে সব সময় মার খেয়ে। এই জন্য আল্লাহ পাক আসমান থেকে পাঠাইতে আসেন, কিন্তু এমন পথে পদ্ধতিতে পাঠাইতেছে যেখানে কেউ হাত দেওয়ার মতো সুযোগ নাই। কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক বলেন তুমি তো কিভাবে পাঠায়? তুমি আমার নামে বিসমিল্লাহ কইয়া একটা ধান রাখো, ধান থেকে একটা গাছ হবে, গাছ থেকে 7টা ঢাল হবে, 7টা ঢাল থেকে 7টা শীষ হবে, 7টা শীষের মধ্যে 100 করেও যদি হয় তো কয়টা হইলো? 700 হইলো। তুমি রাখলা একটা, পাইলা 700টা, বাকি এই যে 699টা কোত্থেকে আসলো? কে দিল? কোত্থেকে আসলো? কে দিল? কিভাবে দিল? এইটাই আমি এরকম ভাবে পাঠাইয়া দিছি। আসতে উপরের থেকে, ভাষা দিছে নিচের থেকে। কথা গন্ধা আসতে কি উপরের থেকে, আর ভাষা দিছে থেকে নিচের থেকে। এই যে নামলো, ধরনের কোনো ব্যবস্থা আসেনি। কথা গন্ধা ধরনের কোনো ব্যবস্থা আছে? আল্লাহ পাক বলেন প্রত্যেক বছর 6 মাস 3 মাস লেন আছে, আমার এই বন্দারা খাবে। কত লাগবে? কি পরিমাণ লাগবে? যদি এরা নিজেরা কামড়া কামড়ি না করে তাইলে দুর্ভিক্ষ হবে না। কথা কন, দুর্ভিক্ষ হবে যদি আপনি কামড়া কামড়ি করেন। কথা না, যদি কেউ একজন বেশি টেনে লইয়া যায়, এটাকে মজুদদারি করে, নানান রকম অনৈতিক কাজ করে, তাইলেই সেখানে নতুবা আল্লাহ পাকের ওয়াদা কিন্তু রিজিক আগের থেকে রেডি করা আছে, জন্মের আগের থেকে তার গুদাম রেডি করছি। ও কি মানে তাকে দুনিয়াতে পাঠানোর আগেই আমি তার রিজিক টপ টু বটম মৌত পর্যন্ত এভরিথিং রিজার্ভ আমি সেখানে রেখে তারপরে পাঠাই। আমি দায়িত্বহীন ভাবে কাউকে পাঠাই না। আরে ভাই দোস্ত বুজুর্গ, তো আপনার ওই যে প্রথম আসমান, এই প্রথম আসমান গেল, দ্বিতীয় আসমান গেল। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, জমিন থেকে প্রথম আসমানটা যতটুকু দূরে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা এতটুকু। এবার আপনারা কিন্তু সার্কেল খেয়াল রাখবেন, সার্কেল খেয়াল রাখবেন। আর এরকম ভাবে 7টা আসমান, প্রত্যেকটা আসমান এতটুকু মোটা যতটুকু দূরত্ব, এতটুকু মোটা যতটুকু কি দূরত্ব। আল্লাহ। এরপরে হলো সিদরাতুল মুনতাহা। এবার আপনি চিন্তা করেন যে সিদরাতুল মুনতাহার উপরে জায়গাটা কত বড়, চিন্তা করেন তো। আল্লাহু আকবার। আল্লাহ। তো সিদরাতুল মুনতাহার পরে এরপরে হইল লৌহ কলম, বলেন এরপরে কি? তাও সার্কেল। এরপরে হইল আরশ কুরসি, বলেন না, তাও কি সার্কেল। একবারে সবার উপরে হলো কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই যে কুরসি, আরশ, আরশ কুরসির যে উপরের অংশটা, এটাকে বলা হয় আরশ কুরসির যে উপরের অংশটা নিয়ে ভিতর পর্যন্ত, কথা বুঝছেন, উপরের অংশ থেকে নিয়ে ভিতর পর্যন্ত, এটাকে বলা হয় আলমে খালক, বলেন না, এটাকে বলা হয় কি? আলমে খালক। আর আরশের ছাদের উপর থেকে আরেকটা মহাজগৎ, বিশাল সার্কেল, আলমে আমর। আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর। এজন্য বলা হয় আর শাজিমের ছাদ পর্যন্ত এটাকে বলা হয় আলমে খালক। এইটার সৃষ্টির পদ্ধতি একরকম, আর আলমে আমর ওই যে আলমে খালকের পরিধি যত, তার চেয়ে কোটি 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 গুণ বড় হইল আলমে আমরের পরিধি। আল্লাহ পাক সৃষ্টি করছেন 2টা স্টাইল। একটা হইল আল্লাহ পাক হুকুম দিচ্ছেন, হ্যাঁ, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই যে কুন হও, হয়ে
এই জগৎটা হলো আলমে আমর, অর্ডার বাই অর্ডার, সৃষ্টি ক্রিয়েটেড বাই অর্ডার। এখানে আল্লাহ পাক হাত ধরেন। আর আরশে আজিম থেকে নিয়ে জমিন এবং আপনি পর্যন্ত, আপনি তো হলেন এখানে মধ্যবিন্দু, আপনার এখান থেকে নিয়ে আরশের ছাদ পর্যন্ত, এটাকে বলা হয় আলমে খালক। এটাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন 6টা। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর। আল্লাহ পাক বলেন এই আলমে খালক এটাকে আমি তৈরি করছি 6 দিনে, কয় দিনে? এটার গুড়া গাড়ায় এমনি তৈরি করছি, আর ওইটাকে 1 সেকেন্ডের মধ্যে। ওইটার কি তাইলে আল্লাহর সৃষ্টিটা এখানে 2টা ভাগে ভাগ হয়ে গেল। একটা হলো যেটা হাতে কলমে করছেন, আরেকটা হলো এর উপরে আরেকটা বিশাল সার্কেল, এটা বাই অর্ডার করছেন, সূক্ষ্ম। তো এটা হইলো বস্তু আর ওইটা হলো অবস্তু। কারণ আমরা মানে অর্ডার, অর্ডারের কোনো হাত পাও নাই, শরীর নেই। আর বানানো যেটা, আদমকে যেরকম মাটি দিয়ে বানানো হয়েছে, আসমানকে এরকম কোনো দ্রব্য দিয়েই বানানো হয়েছে, কোনো বস্তু দিয়ে বানানো হয়েছে। এইটা হলো আলমে খালক আর ওইটা হলো আলমে আমর। আচ্ছা, আলমে আমর যেটা, আলমে আমরের শেষ মাথা যেটা, এইটাকে যে সার্কেলটা, এই সার্কেলটাকে বলা হয় দায়রায়ে ইমকান। বলেন না এটা কি বলা হয়? দায়রায়ে ইমকান। সবাই বলেন না দায়রায়ে। বুঝেন না বুঝেন নাম মনে আমার থেকে শূন্য রাখেন, এটা কি কয়? দায়রায়ে ইমকান। মানে এইটা হইল যে সার্কেলের, এই সার্কেলটার ভিতরের অংশটা হইল যেখানে আপনি ঘোরাঘুরি করতে পারবেন, একটা সম্ভাবনার জায়গা। এর আউটে গেলে এটা হইল ওখানে ঢুকনের সুযোগ নেই। ওখানে ওইটা হইল আল্লাহ পাকের নিজস্ব, আল্লাহ পাকের নিজস্ব। ওই দায়রায়ে ইমকানের উপরে আরো বিশাল সার্কেল, এটাকে বলা হয় দায়রায়ে জিলাল। বলেন না এটা কি বলা হয়? দায়রায়ে জিলাল। আল্লাহ পাক বলেন যে হিজাবুহু আন-নূর লাউ কুশিফাত লাহতারাকাত সাবহাতু ওয়াজহিহি মানতাহা ইলাইহি। বলে আল্লাহর তাজাল্লিকে ঢেকে রাখছে কিছু পর্দা, এই পর্দাগুলো হইল এক মহাজগৎ, এটাকে বলা হয় দায়রায়ে জিলাল। জিলাল মানে ছায়া। বলেন জিলাল মানে এটা হইল জাত ও সিফাতের ছায়া, জাত ও সিফাতের। হযরত জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন বলতাম। বলে কি? বলে একবার মুরাকাবার হালতে আল্লাহ পাক দুয়ার খুলে দিলেন, তো ভিতরে ঢুকে গেল। ঢুকতেছি, একবার ঢুকতেছি, যাইতেছি, ইয়া রাসূলুল্লাহ ফুটতি এমন লাগতেছে মাত্র 70,000 পর্দা বাকি ছিল, এতটুকু আগায় গেছি। এরপরে আর আগানো যাবে না, আর কি আল্লাহ। তো ওই এটাকে বলা হয় দায়রায়ে জিলাল। বলেন না এটা কি বলা হয়? দায়রায়ে। ওই যে কত বড় দায়রায়ে জিলালের উপরে আরেকটা বেষ্টনী সার্কেল, ওইটাকে বলা হয় দায়রায়ে সিফাত। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহু আকবার। ওয়ালাহু সিফাতুন আযালিয়াতুন। আর কিতাবের মধ্যে আসছে যে আল্লাহর কোন সিফাত আছে, ওইটা হলো সিফাতের এলাকা। ওইটা হলো কিসের এলাকা? সিফাতের এলাকা। সিফাতের পরে আরেকটা বিশাল সার্কেল, এটাকে বলা হয় দায়রায়ে আসমাউল হুসনা। দায়রায়ে আসমাউল হুসনা। এই আসমাউল হুসনার পরে আরেকটা বিশাল ব্যাপার সেপার, এটাকে বলা হয় ওয়ারাউল ওয়ারা। এটা কি বলা হয়? ওয়ারাউল ওয়ারা মানে উপরেরও উপরে, না উপরেরও উপরে। এরকম একবার কইলে হবে না, 3 বার কইতে হয়। কি কইতে? এর উপরের জগৎটা হইলো ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা। বলে উপরেরও উপরে, তারপরেও উপরে, তারপরেও উপরে। কতটুকু? বলে এটার কোনো সীমানা আমি জানি না। ওইটা হইল আল্লাহ পাকের নিজস্ব সীমা। এখন
জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্বের সীমানায় তো আমি জানি না। আর আমরা ওয়ারাউল ওয়ারা যেখানে গেলাম এটা কতটুকু দূরে এবং কত বড়, কথা কথা কতটুকু দূরে এবং কত বড়, সুবহানাল্লাহ। এই যে আরশে আজিম বলেন না, আরশে আজিমের উপরে যেটাকে আপনার খালক বলা হয়েছে, আলমে খালক, আমি লম্বা কথা বলবো না, এর উপরে যে আরেকটা দায়রা বলা হয়েছে আলমে আমর, বলেন না আলমে আলমে আমরের উপরে আর মখলুক উঠনের সুযোগ নেই, ওটা আল্লাহ পাকের নিজস্ব, আল্লাহ পাকের কি নিজস্ব। তা আলমে আমরের মধ্যে 5টা স্টেজ আছে। কয়টা স্টেজ? 5টা। প্রথম স্টেজ এটাকে বলা হয় কলব, 2 নম্বর স্টেজ এটাকে বলা হয় রূহ, 3 নম্বর স্টেজ এটাকে বলা হয় সির, 4 নম্বর স্টেজ এটাকে বলা হয় খফি, 5 নম্বর স্টেজ এটাকে বলা হয় আখফা। কয়টা স্টেজ হলো? 5টা। মানে একটার থেকে আরেকটা দূরত্ব অনেক। এই যে বুজুর্গানের দিন লাতায়েফে সিত্তা, আপনার শরীরের মধ্যে লাতায়েফে আশারা, হ্যাঁ এই যে লাতায়েফে সিত্তা, লাতায়েফে আশারা, এখানের মধ্যে এটা হলো কলব, এটা হলো রূহ, এটা হলো নফস, এটা হলো সির, এটা খফি, এটা আখফা। এগুলো অনলি সিম্বল, অনলি কি সিম্বল। মানে এখানে আপনি মুরাকাবাটা করবেন এখানে, কিন্তু তার স্টেশনটা হলো আরশেরও উপরে, স্টেশনটা হলো কি আরশেরও উপরে। মানে এইখানে মানে এটা কম্পিউটার, আপনি এখানে আল্লাহু আকবার, এটারা ওই যে কোথায় ব্লক কোন জায়গায় আছে সেখানে কম্পিউটারে এখানে খোসাইতে আছে, আর ওখানে ব্লক ছুটতে আছে। মানে কত সূক্ষ্ম, কত এটা এই কলবের এখানে মেহনত করা হবে। আর আলমে আমরের মধ্যে এটা কাহিনী হইতে আছে। জিজ্ঞেস করা হলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আল্লাহ পাক জিজ্ঞেস করা হলো আল্লাহ রূহটা কি? আল্লাহ পাক কইলেন এটা হলো আমার একটা হুকুমের নাম, এটা আমার একটা হুকুমের নাম। আল্লাহু আকবার। 1000 টাকার নোট, কত 1000 টাকার নোট, এটা তো চলে, বাজারে গেলে আপনি সদাই পান। এই মুহূর্তে যদি গভর্নমেন্ট ঘোষণা করলো যত 1000 টাকার নোট ব্যান্ড করে দেওয়া হইলো, কাগজের দাম কত? 1 মিনিট আগে কত ছিল, 1 মিনিট পরে কত হইল? লেখা উঠতে গেছে নাকি? ওই এটার উপরে একটা হুকুম ছিল, অর্ডার ছিল, সে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। তোমার রুটাও আমার একটা অর্ডার, আমার একটা কি, যতক্ষণ আছে ততক্ষণ সক্রিয়। যখন এটা ক্যান্সেল করে দেওয়া হবে, কিছু বাইরে লাগবো না, ডুবানো লাগবো না, মানুষ পড়ে গেছে। এটা একটা অর্ডার। এটা কিসের নাম? এই রূহ হইল মিন আমরি রাব্বি, আলমে আমর, বলেন না আলমে সুবহানাল্লাহ। ওই যে এটা সিম্বলিক নাম হইল কলব, রূহ, সির, খফি, আখফা, এর সিম্বলিক নাম। হ্যাঁ, তো এই যে কলব যেটা প্রথমে আলমে আমরের মধ্যে 5টা স্টেজ। আলমে আমরের প্রথম স্টেজ হইল কলব, না প্রথম স্টেজ হলো কি? ওই স্টেজের যিনি ক্যাপ্টেন তিনি হইলেন হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই স্টেজে যিনি কি ক্যাপ্টেন, উনি কে? হযরত আদম, হযরত আল্লাহ। এর উপরে হইল সেকেন্ড স্টেজ, এটা হইল রূহ। ওই রূহের ওই স্টেজে ক্যাপ্টেন হইলেন রূহুল্লাহ, হযরত ঈসা। আল্লাহু আকবার, ঈসা রূহুল্লাহ, আল্লাহু আকবার। এই স্টেজের পরে থার্ড স্টেজ, ওটা কি? সির। ওই স্টেজের ক্যাপ্টেন হইলেন হযরত মূসা আলাইহিস সালাম। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কয় নম্বর গেল এটা? 4 নম্বর হইল খফি। খফির এই স্টেজের ক্যাপ্টেন হইলেন হযরত ইব্রাহিম, কন্যা হযরত ইব্রাহিম। আর সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল ইয়াকুনা মিনাল মুকিনিন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি মজা! কোরআন শরীফ জানা থাকলে যে কি লুৎফ পাওয়া যায়। আল্লাহু আকবার। আমি তো দোয়া করছিলাম যে আল্লাহ, যে লুৎফওয়ালা মানুষ দরকার, বুঝুন মানুষ দরকার, বুঝুন মানুষ পাই না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের শুকর। এর কয় নম্বর গেল এটা? প্রথম স্টেজ, এখানে ক্যাপ্টেন কে? দ্বিতীয় স্টেজ ক্যাপ্টেন কে? তৃতীয় স্টেজ মুসা আলাইহিস সালাম। চতুর্থ স্টেজ ক্যাপ্টেন। আর ফাইনাল স্টেজ এটা হইল আখফা। আল্লাহ আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার। এই সব সির কোন, আখফা কোন, আসমায়ে হুসনা কোন, ব্যক্তি এখানে আল্লাহ পাক বুঝিন নাই, বুঝে না বুঝিন না বইয়া থাকে। আল্লাহু আকবার। তো সর্বশেষ ফাইনাল স্টেজ, এরপরে আর উড়াউড়ি নাই। কোন না ফাইনাল স্টেজ, এরপরে আর কি নাই? উড়াউড়ি নাই। এটা কি নাম? আখফা। এই আখফার ক্যাপ্টেন হইলেন মুহাম্মাদুর রাসূল। এখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কয় যে আমি আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদে নিয়ে গেছি। এই দূরবর্তী মসজিদের তরজমা আমরা জাহেরি ভাবে দেখি বাইতুল মুকাদ্দাস, আবার কেউ কেউ এটাকে বাইতুল মামুর। আর মুজাদ্দিদ আল ফেসানি বলেন, কয় যে আসলে ওই ক্যাপ্টেনকে ক্যাপ্টেনের জায়গায় নিয়ে আল্লাহ পাক এটা আপনার, এখানে আপনি ক্যাপ্টেন, এখানে কি আপনি ক্যাপ্টেন। এই জায়গাটাতে সব পয়গম্বরকে নেওয়া হয়েছে মৌতের পরে, আর আল্লাহর হাবিবকে তার ক্যাপ্টেনের চেয়ারে নিয়ে বসানো হয়েছে মৌতের আগে। এইটা হলো বেশি। অন্যরা তো সেখানে গেছেন কিন্তু মৌতের পরে, আর আল্লাহর হাবিবের এক্সট্রা অর্ডিনারি শ্রেষ্ঠত্ব হইল মৌতের আগেই জায়গাটা। এই জায়গাতে আপনার এই ক্যাপ্টেনটা আপনি, এরপরে আর উড়াউড়ি নাই, এরপরে হইল এমকান শেষ, এরপরে হইল এমতেনা ওয়াজিব, এরপরে ওখানে কেউ উঠোনের জায়গা নাই। এই জন্য আল্লাহর হাবিব যেখানে শেষ, আল্লাহ পাকের ওয়াজিব সত্তা সেখান থেকে শুরু। বলেন না? এই জন্য বলা হয়েছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কত বিশাল! এই যে এত বড় পয়গম্বর, এত বড় পয়গম্বর আল্লাহ পাক কিয়ামতের দিন আপনি বুঝবেন, সব মানুষ উম্মতরা আমাদেরকে দেখে দেখে বলছে তোমরা বড় ভাগ্যবান। কারণ তোমার বাবা প্রধানমন্ত্রী, আমার বাবা তো প্রধানমন্ত্রী না, তো এতে তো ভাগ্যবান না। আল্লাহ আল্লাহর হাবিবের উম্মত হইয়া তখন বোঝা যাবে যে কত বড় মর্যাদা। কোন রিকোয়েস্ট, দরখাস্ত, আবদার, আবেদন ছাড়া আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন।